হ্যালো কুষ্টিয়াবাসী, চলে আসলাম তোমাদের কুষ্টিয়ায় আর উপভোগ করব তোমাদের কুষ্টিয়ার সাথে আছে সুমন। সেই বিনোদন হবে আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার শুরুতেই। দেখতে পাচ্ছেন লোহার ব্রিজ এবং ওই পারে দেখতে পাচ্ছেন আরও একটি সুন্দর ব্রিজ, হাডিন ব্রিজ। আর আমরা এখন নিচে নামবো, যেহেতু নদীর সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো যে নিচে চর পড়েছে এবং নিচের সৌন্দর্যটা কেমন। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন চরে চলে আসলাম। এই যে দুই পাশে ব্রিজ আর নিচের যে ভিউটা অসাধারণ, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। এখানে একটু ছবি টবি তুলবো আর সুমন একটু ড্রেস চেঞ্জ করতেছে, ওই যে একটু ফটোশ্যুট করবো, দেন এখান থেকে বের হয়ে যাবো। গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি রবীন্দ্র কুঠিবাড়ি, সামনেই গেট। আর গেটে দেখতে পারবেন সুন্দর সুন্দর দোকান। এখানে প্রিয়জনদের জন্য সব কিছুই পেয়ে যাবেন, বাসার জন্য খেলনা আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন জিনিসপত্র দেখায়, মাটির তৈরি। এই যে কুঠিবাড়ি গেটে আসলাম সুমন সামনে, এখন আমরা টিকিট কাটবো। ফাইনালি সুমন টিকিট নিয়ে চলে আসছে। প্রবেশ মূল্য এখানে দেখতে পাচ্ছেন 30 টাকা করে, দুইজনে 30-60 টাকা। ভিতরে প্রবেশ করতেছি, তো ছবি তোলা বাকি আছে, এখন ছবি তুলে ভিতরে ঢুকবো, টিকিট কমপ্লিট আমাদের। ফাইনালি আমরা কুঠিবাড়ির যে গেট, আমরা গেটে চলে আসলাম। আমরা ভিতরে এখন প্রবেশ করলাম। এই যে সেই কুঠিবাড়ি, এই যে সাইডের পরিবেশ দেখতে পাচ্ছেন। সামনের দিকে যাচ্ছি, তো অলরেডি আমরা ভিতরে প্রবেশ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে সূর্যের আলোয় একটু ভিউটা জ্বলে যাচ্ছে, তো আমি এখন ক্যামেরাটা একটু ঘুরাই আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন রবি ঠাকুরের কুঠিবাড়ি। এখন আমরা কুঠিবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা উপরের দিকে উঠবো, আপনাদেরকে বিস্তারিত সবকিছু দেখাবো। আমরা ভিতরে প্রবেশ করলাম আর আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো, সেটা হলো রবীন্দ্রনাথের এই যে কুঠিবাড়ির ভিতরে, এটা কিন্তু আপনার ভিডিও করা নিষেধ। এখানে ছবি তুলতে পারবেন, কিন্তু আমরা ভিডিও যখন করতেছিলাম তখন আমাদেরকে বলে যে ভাইয়া এখানে আপনি ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না। তারপরে আমরা ভিডিও করার বন্ধ করে দিই এবং যতটুকু ক্যাপচার করতে পেরেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রবি ঠাকুরের যে সকল আসবাবপত্র তিনি ব্যবহার করতেন, এখানে দেখতে পাচ্ছেন যে পালকি আছে, এছাড়া তার ব্যবহারকৃত অনেক জিনিসপত্র আমরা এখানে দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম আমি জানি না, আর এটা হলো দেখতে পাচ্ছেন খাট বা পালং। তিনার ব্যবহারকৃত সোফা এই যে দেখতে পাচ্ছেন, এবং এটা দেখতে পাচ্ছেন যে হলো আপনার টেবিল, এবং এখানে কাঠের নৌকা। আর এটা হলো ইঞ্জিন চালিত যে স্পিড বোট, তখনকার আমলের স্পিড বোট, এটা দেখতে পাচ্ছেন। আমরা এখন অবস্থান করতেছি বাড়ির দোতলায়। এই যে দেখতে পাচ্ছেন দোতলা থেকে বাড়ির পুরো ভিউটা অসাধারণ দেখতে। আর সুমন পোস্ট পাস নিচ্ছে, যেহেতু ছবি তুলবে, ও আজকে খুবই এনজয় করতেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুঠিবাড়ির ছাদের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখা শেষে আমরা এখন বের হয়ে যাব। আর বের হওয়ার সাথে সাথে আমরা গেটের সামনে কিছু জিনিসপত্র বিভিন্ন আইটেমে দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে তিলের খাজা আছে বা বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য আছে যা কুষ্টিয়ার বিখ্যাত। তো আমরা এইগুলা পরিদর্শন করতেছি এবং আমরা কেনা ট্রাই করতেছি বাসাবাড়ির জন্য, এবং সামনে আর কী কী আছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানকার ঘোরাফেরার পরে আমরা এখন এখান থেকে চলে যাব সোজা আমরা লালন শাহের মাজারের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ব্লগটি এনজয় করতে থাকবেন। আসসালামু আলাইকুম, পর্ব 2তে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লালন শাহজির মাজারের সামনে। পিছনে দেখতে পাচ্ছেন যেহেতু জ্বলে গেছে, সামনে যে দেখাবো। আর এখানে গাড়ি পার্কিং করলাম 10 টাকা করে আপনার গাড়ি পার্কিং মূল্য। তো এখন আমরা লালন শাহজির মাজারের ভিতরে ঢুকবো, আমাদের সাথেই থাকুন। সাথে আছে কিন্তু সুমন। লালন শাহ মাজারে ঢোকার আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দোকান এবং বাদ্যযন্ত্রের দোকান। দেখুন ঢোল, তবলা, দোতারা সব কিছুই এখানে আপনি পাবেন। এবং কুষ্টিয়ার বিখ্যাত আপনার তিলের খাজা বলেন, এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের লাঠি খাজা, এটা এই যে সব ধরনের খাবার আছে, তবে বাসায় নিয়ে যাবো এগুলা। দেখতে পাচ্ছেন লালন শাহ গেট। আমরা এখন গেটের ভিতরে প্রবেশ করবো। ভিতরে যানবাহন প্রবেশ নিষেধ, সুন্দর পরিবেশ। আমরা এখন ভিতরে ঢুকলাম। দূরে দেখতে পাচ্ছেন লালন শাহজির মাজার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালন শাহজির মাজারের সামনে। লালন শাহজির মাজারের পাশাপাশি এখানে আরও অনেক কবর দেখতে পারবেন। আর এই সকল কবরগুলো লালন শাহজির যারা ভক্তবৃন্দ ছিল বা লালন শাহজির মৃত্যুর পরে যারা দায়িত্বরত ছিল, মূলত তাদেরকে এখানে কবরস্থ করা হয়। আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি একতারা। লালন বলে জাতের কি রূপ,
দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম লালন মিউজিয়ামে। এটা লালন সাইজির মাজারের পিছন সাইডেই দেখতে পাচ্ছেন। লালন মিউজিয়ামের ভিতরে মাত্র 10 টাকা প্রবেশ মূল্য। আর শুরুতে দেখতে পাচ্ছেন লালন সাইজির ব্যবহৃত একটি দরজা এখানে রাখা হয়েছে, খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি লালন সাইজির একটি ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লেগেছে। একটা ইউনিক একটা জিনিস আমার কাছে খুবই পছন্দ লেগেছে এটা। এবং এখানকার যে দেয়ালে লালন সাইজির জীবন দশায় যে সকল আমরা গল্প শুনেছি সেগুলা, সেই ছবি চিত্রাঙ্কন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লালন সাইজির ব্যবহারকৃত সেই একতারা, অনেক পুরাতন যে একতারাটা উনি ব্যবহার করতেন। এছাড়া তার ব্যবহারকৃত আরও অন্যান্য যে হুক্কা বলে, যাই হোক এটার নাম জানি না। তারপরে তিনি পানি পান করতে যে পাত্রগুলা, এবং আপনার আগুন জ্বালানোর জন্য যে মোমবাতি বা যে জাদুর প্রদীপ বলে বা চাবি এবং তার শাখা, এইগুলো হলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এগুলো হলো পানি পান করার যে পাত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো তার এখানে মূলত ব্যবহারকৃত যে সকল জিনিসপত্র এবং তার চটি লাঠি, এইগুলাই মূলত আমরা এখানে এই মিউজিয়ামের ভিতরে দেখতে পাই। তো খুবই ভালো লাগলো এখানে এসে। এবং সামনে আমরা দেখতে পারি লালন সাইজির একটি সুন্দর ভাস্কর্য কাঠের তৈরি। আমরা লালন সাইজির মিউজিয়ামের ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর মিউজিয়ামের ভিতরে তিনার ব্যবহারকৃত যে সকল পুরাতন আসবাবপত্র আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই যে মিউজিয়ামের ভিতরটা, আর এখানে ওনার ব্যবহারকৃত জুতা, তারপরে এগুলো সব কিছুই আছে। তো আমরা মিউজিয়ামটা ঘুরে দেখলাম, আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। লালন সাইজির হলো জীবন দশায় তৈরি করে একমাত্র চিত্র যেটা হলো 1889 খ্রিস্টাব্দে আঁকা যতীন্দ্রনাথ ঠাকুরের। এই যে এইটা হলো মূলত সেই কালের, যখন ওনার জীবন দশার এই ছবিটা আমরা দেখতে পারছি। আমি আরও সুন্দরভাবে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে লালন সাইজি তেমন ওই সময়টা কেমন ছিলেন। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালন সাইজির যে ভাস্কর্য, সবথেকে বড় একটা ভাস্কর্য। আর এই মাঠটাই মূলত লালন মেলা হয়ে থাকে। আমরা প্রতি বছর যে লালন মেলার কথা শুনে থাকি, মূলত এই মাঠটাই সেই লালন মেলাটা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন লালন মেলা যে মাঠে হয়, আমরা সেই মাঠে অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন। এই যে বিশাল বড় এরিয়া নিয়ে বাচ্চাদের খেলার জায়গা আছে, পিছনে দেখতে পাচ্ছেন চরকি। এটা হলো মাঠ, লালন মেলার সেই কেন্দ্রীয় মাঠ। পিছনে লালনের ছবি দেখতে পাচ্ছেন। তো লালন শাহ মাজার থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আজকের ব্লগটি আমরা এখানে শেষ করতেছি, আরও নতুন পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।